আজকে ফুলকপির প্রিপারেশন করব, তাই জন্য ফুলকপি নিয়ে নিয়েছি একটা, তার সাথে ফুলকপির কচি কচি গোড়ার পাতাগুলোও নিয়ে নিয়েছি। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, ফুলকপি ভাপিয়ে নেব। আলু কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তার সাথে একটা টমেটো। ফুলকপি দিয়ে দিলাম, জল ফুটে উঠতে ঢেকে দেব। জাস্ট একটু ফুটিয়ে ভাপিয়ে নিয়ে নামিয়ে নেব। ফুলকপিটা ঢেলে নিলাম, ঢেলে ওই কড়াইটাই ধুয়ে আমি বসিয়ে দিলাম। সর্ষের তেলে রান্না করব। তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে যেতে তাতে আমি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর হিং, তেজপাতা আর গোটা জিরে, সাদা জিরে তেলে দিয়ে দিলাম। তেলে সুন্দর গন্ধ বেরোতে তাতে আমি পেঁয়াজ, আলু আর একটা টমেটো দিয়ে দিলাম। আলুর সাথে ফুলকপিটাও আমি দিয়ে দিলাম, দিয়ে তেলে ভেজে নেব। তেলে ভালো করে ভেজে নেব আর দেবো একটু আদা গ্রেট করে। আদা ছোটো হাফ ইঞ্চি মতো একটু আদা আমি গ্রেট করে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি কিছু শুকনো মশলা দেব। শুকনো মশলার মধ্যে নুন, বেসিক যে মশলাগুলো, নুন, হলুদ তো এখনও দিইনি, দিচ্ছি নুন, জিরে, ধনে আর লাল লঙ্কা। হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে আবার কষিয়ে নেব। এই সময় একটু গরম জল দেব, খুব অল্প পরিমাণে। আবার আমি কষিয়ে নেব। তোমরা চাইলে সামান্য করে চিনি দিতে পারো আর গরম মশলা, কিন্তু যেহেতু হিং দিয়েছি তাই আমি গরম মশলা অ্যাভয়েড করলাম। কষানো হয়ে গেছে, আমি এবার একটু গরম জল অ্যাড করে দেবো। পরিমাণ বুঝে তোমরা গরম জল দিও। গরম জল অ্যাড করে দিলাম। ফুটে উঠলে আমি উপরে ঘি দিয়ে পরিবেশন করে দেব। তেজপাতাগুলো তার আগে তুলে ফেলে দেব। নুন দেখে নিয়েছি, খুব সুন্দর হয়েছে আর ফুলকপি, আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দেব। এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দেব। আমি ভাতের সাথে দিয়ে দেবো। এইভাবে বানিয়ে করো, খুব সহজে, তাড়াতাড়ি, অথচ খুব টেস্টি একটা খাবার তোমরা ভাতের সাথে দিতে পারবে।